কিছুই জানে না, বায়ের জন্মটাই ভুল, এর মার চরিত্র ভালো না, এর বাপের চরিত্র ভালো না, এই কথা আমার পিছনে কয়ে লাভ কি? সামনে এক আমি কি এটা হেনা তো তোরে বুঝামু? আমি যদি তোরে বুঝাইতে পারি তাহলে তুই বুঝবি না? আমি বুঝাইতে পারলি তুই পিছনে কবি কে? সামনে এক কথা কন। আপনাকে সিলেটের কোন এলাকার এক পণ্ডিত আমারে ফোন দিয়েছে রমজান মাসে, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। বিশাল বড় পণ্ডিত, নামের আগে এত 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 ডক্টর ডিগ্রি। উরি বাপ রে বাপ, চিন্তা করলাম নামই তো খুঁজে পাওয়া যায় না এখন, এর নাম কোনটা? ফোন দিয়েছে, ফোন দিয়ে রাত্রে বেলা তারা বিশেষ করে এসে ঘুমামু, শুয়ে পড়ছি, আলিয়ার সামনে পাশে শোয়া। ফোন দিয়েছে, হ্যালো জামি সাহেব কননি? জি কইতাম। হন একটু মারতাম নি? মা তো একবারে সব কইতে না বলে কিছু বুঝি কি ছিল তো আগে বারে দুই একবার আইছি না, একবারে কিছু না বুঝলে কিছু বুঝি। খামা তো মারতাম নি, খামা তো কয় তুই নি ব্রাহ্মণ ছিলি, এই শুরু করলো। হ্যাঁ তো মুসলমান চোখে রে, তো সমস্যা কি? তোমার মায়ের চরিত্র ঠিক নাই। শুরু করছে, আমি বোকা হয়ে গেলাম। কয় কি শুরু করছে? ওখান থেকে 42 মিনিট একটানা গালি দিছে। পাশে থেকে আলিয়া কয় কিছু কর না কে, জবাবও দেন না, ফোনও কাটেন না, কাহিনীটা কি? আমাকে খারাও না দেই কত দূর যাইতে পারে। ওপার থেকে আইছি, কি ওপার থেকে গালি কি আমি জানি না, দেই না। কারণ কি? বলে আমার রসুলের আদর্শ। আমার রসুলকে কোনো বেঈমানেরা যদি গালাগালি দিত, আমার রসুল মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেন আর শুনতেন, জবাব দিতেন না। কি ঠিক না? 42 মিনিট একটানা গালি দিয়েছে। যখন ওর ভান্ডে আর গালি নাই, এখন কি কইতো? এখন জামি সাহেব এতক্ষণ গালি দিলাম তো মাতলা না। আমি বললাম ভাই, আমি তো খালি চিন্তা করতেছিলাম আপনি যে এতগুলো গালি দিলেন, আপনি এতগুলো পণ্ডিত, এতগুলো ডিগ্রি আপনার, আপনার ধর্মগ্রন্থ বোধহয় আপনি পড়েন নাই, আপনার মূর্খ কেমনে পণ্ডিত হয়? চুপ হয়ে গেছে গা। বললাম যে আমি যতটুকু জানি হিন্দু ধর্মে এমন কোনো জায়গায় নাই যে গালি দেওয়া পুণ্য হয়, বরং এটা লিখা গালি দেওয়া মহাপাপ। যদি এটাই হয় তাহলে আপনি এত বড় পণ্ডিত কেমনে হইলেন? মূর্খ মানুষ। মনে করছেন গালির জবাব আমার কাছে নাই? প্রত্যেকটা গালির জন্য জবাব আমারও 7টা করে রেডি করা। দেই নাই কে জানেন? কারণ আমি মুসলমান, আমি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমি রসুলের আদর্শ দেখেই মুসলমান হয়েছি। আমি যদি আপনার মতো হইতো, আপনার আমার মধ্যে পার্থক্য থাকে না, এজন্য আপনার গালির জবাব দেই নাই। নাইতে গালির জবাব দিতাম না, পারি না এমনটা নয়। কি ওই যে ফোন কাটছে, আজ পর্যন্ত আর জিজ্ঞেস করে নাই আব্দুর রহমান জামি সাহেব কেমন আছেন। কারণ গালির পাল্টা গালি দিয়ে সমাধান হয় না, সমাধান তো রসুলের আদর্শে। সমাধান কোথায়? আমার রসুলের আদর্শ। বলে কেমন আদর্শ? ছোট্ট বাচ্চা মসজিদের জানলা দিয়ে ডাক দিয়েছে, এই মুসলমানের নবী। ডাকটা কেমন? কি সম্মানজনক না অপমানজনক? এই মুসলমানের নবী ডাকছে কই, দরজা দিয়া না জানলা দিয়া? মসজিদের নববীর জানলা দিয়া ডাকছে, এই মুসলমানের নবী। দুপুর বেলা খাবার দাওয়াত বাবায় ডাকছে, আমার রসুল 3 দিন না খাওয়া। দাওয়াতের কথা শুনে আমার নবী ওইটা বাচ্চার পিছে পিছে রওনা করছে। ইহুদি দরজায় দাঁড়ায় আমার নবীরে বলতেছে, কয় দেখছো নি মুসলমানের নবী কত বড় খাদক? ছোট্ট একটা বাচ্চা দাওয়াত দিছে আর নাচতে নাচতে খাইতে চলে আইছে।
আমার নবীকে অপমান করছে, আমার নবী অপমানিত হয়ে মসজিদে নববীতে ফিরে আসছে। আলী আর ওমর তাকায় দেখে আমার রসুল খাইলে তো চেহারার মধ্যে একটু উজ্জ্বলতা আসতো, কিন্তু আমার রসুল তো খায় নাই, তাইলে কি ইহুদি আমার নবীকে অপমান করছে? দ্বিতীয় দিন আবার সেই বাচ্চা জানলা দিয়া ডাকে, ওই মুসলমানের নবী, বাবাই দুপুরে খাবার জন্য দাওয়াত দিছে। আমার নবী দ্বিতীয় দিনও রওনা। দ্বিতীয় দিন অপমান করছে, তৃতীয় দিন আবার গেছে, একই ভাবে ডাকছে, আমার নবী আবারও রওনা করছে। ওমর আর আলী কয়, 2 দিন অপমান করছো, আজকে তৃতীয় দিন, যদি আজকেও অপমান হয় তাইলে আর কচু কাটা শরীরে আর মাথা থাকতো না, এটা নামাইয়া দিন। ওমর আর আলী তরবারি খুইলা টান দিয়া বের কইরা মোরক ছাড়াইয়া একবারে উন্মুক্ত তরবারি নিয়া আমার রসুলের পিছে পিছে রওনা করছে। ইহুদি দরজার সামনে আমার নবীকে দেখাই আইসে পা জড়াইয়া ধরছে, ও আল্লাহর নবী, আমি বুঝে ফেলেছি আপনি যে সত্যি আল্লাহর নবী। আপনাকে পরীক্ষা করার জন্য আমি 3 দিন আপনাকে অপমান করেছি, আজকে আর অপমান নয়, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রসুল তখন পর্যন্ত পিছনের দিক তাকায় নাই, পিছনে কারা? ঘুইরা ফিরা ডাক দেয়া কয়, ওমর আলী, কোথায় তোমাদের তরবারি? আরে তরবারি দিয়া তো ইসলাম কায়েম হয় না, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, ইসলাম তো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। তা আমিও যদি তার মতো হতাম তাইলে কি আর আমার হাতে 214 জন কালেমা পড়তো? সম্ভব? বলে 214 জন কালেমা পড়ার পিছনে একটাই কারণ, ওরা যা করছে আমি তার উল্টোটা করছি। আমারে অনেকে কয়, হুজুর এত সুন্দর আদব শিখছেন কই? আমি বেয়াদবের কাছ তন। কোথায়? কয় বেয়াদবের কাছে। বলে বেয়াদবের কাছ থেকে আদব শেখা যায়নি? কয় যায় তো। কেমনে? বলে বেয়াদব যা করে আমি তার উল্টো করি। কথা কয় না, বেয়াদব যেটা করে ওটা তো বেয়াদব, ও যা করে আমি সেটা করি না, আমি তার উল্টোটা করি, এটাই আদব। কথা কন, কেমনে বুঝাইতাম বাবারে? কই বাবা, আর কি কইতাম? বৃহস্পতিবার, আজকে সেই রাত, সেই দিন, আজকে সেই দিন, এই দিনের রাতেই যায় আমার পরিবর্তন, জীবনের মোড় ঘুরে যায়। আজকে সেই রাত আসতেছে, আসতেছে সেই রাত। ফজরের নামাজ, আজান হয়েছে, ঘুম ভেঙে গেল, আজান শুনলাম, সময়ে কোলাই পারতেছি না, কোন দিক যাবো কোন। আল্লাহ, একেবারে শর্টে বলতেছি, এটা আর সুর দিচ্ছি না, সুর দিলে সময় লাগবে, একেবারে কাটা কাটা 2-4টা কথা। বৃহস্পতিবার, ঘুম ভেঙে গেল, আজান হচ্ছে, আজান শুনলাম, আবার চোখের মধ্যে ঘুম, ঘুমের মধ্যে যতটুকু স্বপ্ন ততটুকু ঘুম। ঘুমের মধ্যে এক আল্লাহর বান্দা এসে ডাক দেয়, কয় রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি? ফজরের আজান হয়েছে, মসজিদে চলো, নামাজ পড়তে চলো। বললাম, বেটা তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নাই রে। ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া বসায় দিয়া কয়, রামচন্দ্র চলো। বললাম, না যাব না। না না, তোমাকে না নিয়ে মসজিদে যাব না। টানতে টানতে আমারে মসজিদের দিকে নিয়ে যায়, অজুখানায় নিয়ে বসায়া বলে, রামচন্দ্র অজু করে দেখাও। বললাম, হুজুর আমি তো অজুই জানি না। বলে, আমি ঠিক যেভাবে অজু করব রে, সেইভাবে তুমিও অজু করে নিবা। উনি আমাকে অজু শিখায়া 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 অজু শেষ কইরা আমারে মসজিদের সামনে, দরজার সামনে নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয়, ও মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লি দৌড়াই আয়সা দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় যে জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র? বলে, তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। এ তোমরা জানো না, যে ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা শরীফ পাঠ করবে রে, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিবে।
মুসল্লিগুলো তো উড়াই আইসা কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। আমার টাইনা নিয়া মসজিদের মাঝখানে বসায়া দিয়া চারপাশে গোলয়া বসলেন। ওই হুজুর আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসে বসে কালেমার তালকিন দিতে শুরু করলেন। বলে রামচন্দ্র পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র পড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ায়া দিয়া বলে নাম পরিবর্তন করা দরকার। বলে হ্যাঁ। বলে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা ডাক দেয়া কয় হুজুর ওই ধর্মে থাকতে তার নাম রাখছে রামচন্দ্র, তাদের ভগবানের নামকরণে তার বাবা মা তার নাম রাখছে রামচন্দ্র। হুজুর এমন একটা নাম দেন যেটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। হুজুর ডাক দেয়া কয় আল্লাহ পাকের কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে আব্দুর রহমান দিলেই ভালো হয়। মুসল্লিরা সবাই সিলেকশন করে আব্দুর রহমান। হুজুর ডাক দেয়া কয় ঠিক আছে, আজকের থেকে রামচন্দ্রের পরিবর্তে আব্দুর রহমান নাম রাখিয়া ফজরের নামাজের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়ায়া গেলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরালাম, দেখি বিছানার মধ্যে শুয়া। আর ঘুমালো না, টেনশনে পড়ে গেলাম, কোথায় গেলাম, কে আমারে নিয়ে ওযু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ফজরের নামাজ আদায় করলেন। না না, আর ঘুমালো না। মসজিদের ইমামের কাছে ওই সময় মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিতেছে ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি। কত? এখনো নামাজ হয় নাই। তাহলে কোথায় নামাজ পড়লাম? কে নামাজ পড়ালো? কে আমারে ওযু করালো? কে আমার নাম রাখলো? কে আমারে কালেমা পড়ালো? না, আর ঘুম নাই। মসজিদের দরজায় যায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব বেরোবে, জিজ্ঞাসা করব, ইমাম সাহেব ঘটনার ব্যাখ্যা বলবে, শুই না তারপরে আসবো। ইমাম সাহেব যখন নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন, তাকায় দেখে আমি দরজার সামনে রামচন্দ্র দাঁড়াইয়া। ইমাম সাহেব কয় মুসল্লিরা একটু অপেক্ষা করবে, দেখি হিন্দু ছেলেটা সকালবেলা কেন আসছে রে। ইমাম সাহেব কাছে যায় কয় বাবা কি জন্য এত সকালবেলা ঘুম থেকে উঠছো? কেনই তুমি মসজিদের সামনে আসছো? কোনো বালা মুসিবত বিপদ আপদ কি হয়েছে? বললাম না না। বলে তাইলে কেন আসলা? বললাম হুজুর স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি রে। বলে কি স্বপ্ন? স্বপ্নটা বললাম। বলে না না, দেখতে পারো না, এটা তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন কেন তুমি দেখবে হিন্দুর সন্তান। বলে না না, হয় না। বললাম হুজুর কিভাবে বললে, কিভাবে কি করলে আপনি বিশ্বাস করবেন? বলে বাবা স্বপ্নের মধ্যে ওযু করছো? বলে হ্যাঁ। বলে ওযু করে দেখাইতে পারবা? বললাম হ্যাঁ। বলে চলো অজুখানায়। অজুখানায় নিয়া ডাক দেয়া কয় রামচন্দ্র ওযু করে দেখাও। ওযু করে দেখায় দিলাম, টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি সাইরা কান্না করে আর বলে বাবা তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো। এ বাবা তোমার মতো ভাগ্যবান কে আছে রে? তাই না তাই না। মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দেয়, ও মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় আয় আয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আব্দুর রহমান জামি সাহেব, নারায়ে রিসালাত। মুসল্লিগুলো দৌড়ায় এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায়া। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ওই তো হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? হুজুর সব ঘটনা বললেন। বলার পরে মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, কেমন পাগলের মতো হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া কয় বাবা যেই ব্যক্তিটা তোরে কালেমা পড়াইলো, যেই ব্যক্তি তোরে ওযু শিখাইলো, যেই ব্যক্তি তোরে নাম রাখলো, যেই ব্যক্তি তোর ইমাম হয়ে নামাজ আদায় করাইলো, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে কি বলতে পারবে? বললাম কেন না। বলে কেমন ছিলেন তিনি? বললাম খুব বেশি লম্বাও না, খাটোও না, মাঝারি সাইজের একজন মানুষ। বলে তার পরনে কি ছিল? বললাম মাথায় একটা টুপি, মুখে কালো কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা কালো মিচমিচে দাড়ি, সাদা লম্বা ধবধবে একটা লম্বা জামা পরা। বলে বাবা চেহারা মোবারক দেখছো? বললাম হ্যাঁ, কেন নয়। বলে কেমন ছিল চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম রে চাঁদেরও নাকি কলঙ্ক আছে, কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়। ওই ব্যক্তিটা যখন আমার ঘরে ঢুকছে রে, তাকায় দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্কের ছাপ নাই।
ইমাম সাহেব জড়ায়া ধইরা কান্না করতেছে আর বলতেছে, বাবা একটা কথা কি তুমি আমারে দিবা? বললাম কি কথা? বলে বাজান, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তোরে জান্নাত দিবে রে, ওই জান্নাতে যাওয়ার সময় আমারে কি তোর সঙ্গে একটু জান্নাতে নিয়ে যাবে? বললাম হুজুর, আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি আছে নি? বলে আছে না। বলে কেমন? বলে আমার নবী বলে, যে ব্যক্তি সরাসরি আমি রসুলের চেহারা দেখবে, যে ব্যক্তি স্বপ্নে আমার রসুলের চেহারা দেখবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবী ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর নবী কোথায়? নবী দেখি নাই। বলে কেন দেখো নাই? বলে না। বলে বাবা, যেই বর্ণনা বলছো, যেই স্বপ্নের কথা বলছো, স্বপ্ন যদি সত্য হয় আর বর্ণনা যদি সত্য হয়, তাইলে শুনে নাও, যেই ব্যক্তি তোরে কালেমা পড়াইছে, যেই ব্যক্তি তোরে ওযু শিখাইছে, যেই ব্যক্তি নাম রাখছে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করাইছে রে, তিনি আর কেউ নয়, কেউ নয়, তিনি হলেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, স্যার কেউ নয়। ও গোলাম, দোয়া চাই, দোয়া করতেছি। আমার মতো হিন্দুর ঘরে যদি আমার নবী হাজির হয়, তোমার ঘরে কেন হয় না? তাইলে বোঝা যায় নিজেকে আশিকে রাসূল দাবি করো, কিন্তু নবীর ইশক দিলের ভিতরে পাওয়া যায় না। এজন্য আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আজকে ওয়াদা করো, আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করব, কোরআন ওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। যুবকে বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখা দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, তওবা করেছি, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।